আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কাচকি শুটকি ভর্তা। বিশ্বাস করেন এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে এতটা মজা। বাসায় একবার হলো এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এর জন্য প্রথমে হালকা কুসুম গরম পানিতে আমি ছোট এক বাটি শুটকি নিয়ে নিলাম। শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, তো হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে কচলে কচলে একটু ধুয়ে নিব। ধোয়ার পর দেখবেন অনেক ময়লা পানি বের হবে, দেখতে পাচ্ছেন অনেক ময়লা। তো এভাবে আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চিপে পানিটুকু ফেলে দিব, যাতে একটু পানি না থাকে, কারণ শুটকি মচমচে করে ভেজে নিতে হবে। তো ভালো করে চিপে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। তো এখন প্যানে আমি একটু সরিষার তেল নিয়ে এখানে 2টা শুকনো মরিচ প্রথমে ভেজে নিচ্ছি মচমচে করে। তো ভাজা হয়ে গেলে শুকনো মরিচ 2টা এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর কিছু দেশি রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনের থেকে বেশিও নিতে পারেন, আপনাদের স্বাদ মতো। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সব শেষে দিবেন, যাতে কাঁচাই থাকে, শুধু একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। পেঁয়াজ যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে। তো এখন পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন হয়েছে, এখন আমি নামিয়ে নিব। পেঁয়াজ ভাজা ভাজা করা যাবে না। তো এই একই প্যানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। তো এখন শুটকিগুলো ভালো করে মচমচে করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজার পর দেখবেন সুন্দর একটা ঘ্রাণও বের হবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। মচমচে করে ভেজে নিলে বাড়তে অনেক সুবিধা হবে, ভালো করে শুটকিগুলো ভেঙে নেওয়া যাবে। তো ভাজা হয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ভর্তাটা তৈরি করে নিব। এর জন্য আমি পাটাতে নিয়ে নিলাম। যে কোনো ভর্তায় পাটায় বেটে করলে এটার টেস্ট অনেক ভালো আসে, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো প্রথমে শুটকিগুলো শিল দিয়ে এইভাবে বেটে ভালো করে একদম মিহি করে বেটে নিব। তো বেটে নেওয়ার পর এখন প্রথমে শুকনা মরিচ যে ভেজেছিলাম, শুকনা মরিচ লবণ দিয়ে বেটে নিব। প্রথমে শুকনা মরিচ বেটে নিলে মরিচ বিচিগুলো ভালোভাবে বাটা হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে বেটে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো বেটে নিব। তো কাঁচামরিচ বেটে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিব। তো পেঁয়াজ রসুন একদম মিহি করে বাটবো না, যাতে একটু আস্তে আস্তে থাকে, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো সম্পূর্ণ পেঁয়াজ রসুন নিয়ে নিলাম, এখন বেটে নিচ্ছি। তো এখন অল্প সময় নিয়ে একটু ভালো করে বেটে নিব, আস্তে আস্তে যাতে থাকে। তো বেটে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু আবার একসাথে মিশিয়ে হালকা করে একটু বেটে নিতে হবে, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। তো এখন আবার একটু আমি আলতো করে বেটে নিব, যাতে কিছুটা আস্তে আস্তে থাকে, একবারে যাতে মিহি না হয়ে যায়। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমি ভর্তার ভিতরে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিলেই আমাদের কাচকি শুটকি ভর্তা রেডি। এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।